গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সানডে, তো ইচ্ছা রান্না তোমরা জানোই আরম্ভ হয়ে গেছে। তো কালকে শনিবার ছিল, আজকে রবিবার, যেহেতু কালকে রাত্রি থেকে ইচ্ছা রান্না সব হচ্ছে। তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ইচ্ছা রান্নার আজকে খাবার দাবার আসবে, তো সেই কারণে আজকে আমাদের রান্নার পাঠশালা একদম বন্ধ। তো আজকে আমি শুধু ভাত আর খাসির মাংসটা রান্না করে রেখে দেবো আলাদা করে। প্রথমে রান্না পুজো বাড়ির খাবারটা খাবো, তারপরে আমরা খাসির মাংস আর ভাত খাবো। তো মায়ের আছে আজকে অন্নপ্রাশন বাড়ির নেমন্তন্ন, সেই জন্য শুধুমাত্র আমরা তিনজনই খাবো। আর দুষ্টুকে একটু ঠাকুরের ভাত দেবো। তো ভাই দিয়ে যাবে, ভাই আনতে যাবে ভাই শ্বশুরবাড়ি থেকে। তো ওরা আমাদের নেমন্তন্ন করেছিল, যেহেতু আমরা যাব না, তো বিয়ে আর কিছুদিন বাকি, সেই কারণে যাব না, বিয়ের পরের বছরে যাব হয়ে গেলে। তো সেই কারণে আমরা যাচ্ছি না বলে ওরা আমাদের ও বাড়িতে এ বাড়িতে দু জায়গাতেই খাবার পাঠিয়ে দিচ্ছে। আর দেখো আমি এখানে কথা বলছি আর দুষ্টু এখানে বকবক করে আছে। এই যে কি বলবি বল। ও একটুখানি শাওয়ারে চান করেছে, সেটাই তোমাদের বলছে। ও শাওয়ারে চান করেছে আজকে শ্যাম্পু সাবান মেখে, যেহেতু আজকে রবিবার। ও তো সপ্তাহে দুদিন শ্যাম্পু সাবান মেখে চান করে আর রোজের সাবান মাখে গায়ে। এই দেখো বকবক করছে, দেখো। বলো কি বলছো বলো। দেখেছো, ওর লিপস্টিকটা নিচে থেকে নিয়ে এসেছে, লিপস্টিকটা নিয়ে এবার ঘাঁটাঘাঁটি করছে। তো ওই দেখো লিপস্টিকটাকে ও ভেঙে ফেলবে, ভেঙে হাতে মাখামাখি করবে, ও কিছুতেই শুনবে না। এর আগে আমার আইলাইনারটা নিয়ে ওইসব করছিল, দেয়ালে আঁকছিল, তো বকতে আইলাইনারটা দিয়ে দিয়েছে, লিপস্টিকটা নিয়ে ওরকম করছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ওরা কী কী খাবার দাবার দিল। তো তার আগে দেখতেই পাচ্ছি, দেখো বৃষ্টি চলে এসেছে এখানে, মাঝে মধ্যে ঝিরঝির করে বৃষ্টি চলে আসছে। তো ভাই দিতে আসবে খাবারটা, তো এসে গেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওরা কী কী খাবার দাবার দিয়েছে। এই দেখো নষ্ট করছে, এই দেখো হাতে মাখছে, নষ্ট করছে, দেখতে পাচ্ছ। তো ওরা আমি পিঠটা ফাটাই, দাঁড়াও, তারপর তোমাদের দেখিয়ে দিই যে কী কী ওরা খাবার দাবার আমাদের রান্না পুজো বাড়ি দিয়ে গেছে। এই দেখো ভাই সব খাবার দিয়ে চলে গেছে, দেখো সব কন্টেনার করে ভরে ভরে খাবার দিয়েছে। তো আমাদের বললাম নেমন্তন্ন করেছিল, যেহেতু আমরা যাইনি, তো সেই কারণে খাবার পাঠিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ এতে সব কিছু ভাজাভুজি আছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তো ওল ভাজা, এইসব সব রকমের ভাজাভুজি আছে। আর এটা হচ্ছে কাটা মাছের ঝাল, এই দেখো এটা হচ্ছে কাতলা কাটা মাছের ঝাল। আর এটাতে কি আছে দেখি, দাঁড়াও, এটাতে আছে হচ্ছে চালতা থেতো করে চাটনি। দেখো এই দেখো চালতাটা থেতো করে চাটনি। তো আমাদের ও বাপের বাড়িতে কিন্তু ইচ্ছা রান্নাই, আর আমার ভাইয়ের শ্বশুর বাড়িতেও ইচ্ছা রান্না, যেহেতু আমাদের পদবী দুজনেরই এক, সেই কারণে। এটা হচ্ছে ডাল, এটা কি ডাল আমি বুঝতে পারছি না, তো খেতে গেলে বোঝা যাবে এটা কি ডাল, বেশ চাপ চাপ ডালটা। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, কুমড়ো, কচু, আরও সব কিছু আছে, মূলো টুলো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক। তো সবই বেশি বেশি করে দিয়েছে, তো আমাদের সকলেরই হয়ে যাবে। আর এখানে দেখো নাড়ু ভেজে, মানে যে নারকেল ভেজে দেয়, এখানে ওরা নারকেল একটু নাড়ু করে, মানে ভাজা নাড়ু একটু নাড়ু করে পাকিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ঠাকুরের ঠান্ডা ভাতটা। তো এটাই প্রথমে আমরা একটু করে খাবো, তারপরে খাওয়া শুরু করব। তো চলো দেখে দিই আর কি দিয়েছে। এটাতে কি আছে দেখি, তো এটাতে আছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল, দেখতেই পাচ্ছ। তো এই হয়ে গেল খাওয়া দাওয়ার। তো আর একটা জিনিস দেয়া হয়নি, তো মা আমাকে বলল এটা হচ্ছে ভাত, দেখতে পাচ্ছ ভাতটা একদম গরম আছে কিন্তু। তো আমাকে মা ফোন করেছিল, মা বলল তোদেরকে মাছের মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁই শাকের চচ্চড়ি, সেটা দিতে ভুলে গেছি। যেহেতু কারেন্ট চলে গিয়েছিল, মা তাড়াহুড়ো করে পাঠাতে গিয়ে আর ওটা দিতে ভুলে গেছে, তাই মায়েদের ওখানেই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা রয়ে গেছে, আর বাদ বাকি সব দিয়ে গেছে। আমি মাকে বললাম ঠিক আছে, না দিলেও হবে, এত কিছু আছে, খাওয়া হয়ে যাবে। তারপর আমাদের তো এমনি খাসির মাংস ঝোল আর ভাত করেই, তো অসুবিধা কিছুই হবে না। আর মায়ের বললাম নেমন্তন্ন বাড়ি আছে, মা তো অন্নপ্রাশন বাড়ি নেমন্তন্ন খেতে যাবে। তো আমার বর আসতেই কিন্তু খেতে বসে পড়েছে, ও কিন্তু ভীষণ ভালোবাসে এইসব খাবার খেতে। চলো এবার আমিও খেয়ে নিই।